আমার বান্দাদের জাহান্নামে ভয় দেখিয়ে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিওনি বাবা। আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের আশা দাও। আমি আল্লাহ আমার যে কত দয়া আমার বান্দাকে শুনিয়ে দাও। ও আমার বেইমানের আসনা বাড়ি খেলাম, অন্যায় করি, অপরাধ করি, পাপ করি বাবা, তবে মনে রাখেন আমাদের কাছে আল্লাহ দুইজন সম্মানিত লেখক দিয়েছে না দেয়নি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বুড়া মানে সোনারা, আল্লাহ আমাদের কত দয়া। আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত তাকিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাত আগিয়ে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমি আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার রহমত আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। ও আমার বান্দা রে, আমি আল্লাহ দুজন লেখক দিয়েছি। বান্দা যখন বদ কাজ করার নিয়ত করে, জেনা করার নিয়ত করে, মদ খাবার নিয়ত করে, কারোর ক্ষতি করার নিয়ত করে, কারোর ঘেরিতে জাল ফেলার নিয়ত করে, চুরি করার নিয়ত যখন করে, আল্লাহ পাকের গোনা লেখা ফেরেশতা তাড়াতাড়ি খাতার কলম ধরে লিখে দিই। সঙ্গে সঙ্গে আর এক ফেরেশতা হাত ধরে বলে এখন লিখবি নি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন লিখবি নি। আল্লাহর বান্দা নিয়ত করেছে, এখনো তো খারাপ কাজে লিপ্ত হয়নি। সুবহানাল্লাহ বলে। ও বন্ধু মানুষরা, আল্লাহ পাকের কত দয়া গো। বান্দা যখন নামাজে নিয়ত করে, রোজা নিয়ত করে, দান খায়রাতের নিয়ত করে, তাসবিহ তেলাওয়াতের নিয়ত করে, আল্লাহ পাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে লেখা শুরু করে। ওই ফেরেশতা ধরে ফেলে, এখনো তো কাজ শুরু হয়নি। তুই লিখছিস কেন? তুই তো আমারটা লিখতে দিলি নি, আর তুই লিখবি কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ দেন, ও আমার ফেরেশতা রে, আমার বান্দা এখনো নেক কাজ করে না। আমার বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বান্দা নেক কাজে নিয়ত করেছে রে। আমার ফেরেশতা আমার বান্দার নামে আমার নেকি লেখা শুরু করে দাও। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, তবে শুনে রাখো আল্লাহ পাক আমাদের সমস্ত কৃত কর্মগুলো দেখে। আমি মুরাদাবাদের ভাইদের জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলুন আমার আল্লাহ থাকে কোথায়? ঠিক আছে, আল্লাহর আর একটা জায়গা আছে। ভাই যেটা বলেছে ওটাও ঠিক, আল্লাহর আর একটা জায়গা আছে জানেন? ও ভাইজানেরা, ওই জায়গাটার নাম হলো আর রহমান ওয়ালাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের থাকা জায়গা হলো আল্লাহ পাকের আরশ মুআল্লা। জোরে বলুন। আল্লাহর আর একটা জায়গা হলো, আমার বড় ভাই যেটা বলেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সঙ্গে নিকটে থাকে। জোরে বলুন। বান্দা ছোট কাজ করে, বড় কাজ করে, নেক কাজ করে, গুনার কাজ করে, দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখে না, দেখে না। আল্লাহ ঘুমায় নাকি? না, আল্লাহ এই সময় ঘুমিয়ে পড়ে আর দেখতে পায় না। ও মেরে মাসিরা, এ মধুখরেরা,
এ শুধু করে রাম, এ আল্লাহ হুকুম মাননেওয়ালা থেকে দূরে থাকা ভাইরা, আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই, তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে ওই নামাজের হিসাব কি করে দেবে ভাই? আগামী কাল থেকে তো নামাজে পড়বেনই অবশ্যই। যে নামাজগুলো ছুটে গেল এই নামাজের হিসাব কি দেবেন? চিন্তা হয়? একদিন ভেবেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা মৃত্যুর আগে, আল্লাহু আকবার, খুব অসুস্থ ছিলেন তো, তা আমাকে বলছে কোচি আফসোস একদিন হবে। খুব জ্ঞানী লোক ছিলেন, বহুদিন মসজিদের মাদ্রাসার সেক্রেটারি ছিলেন লোক। আমাকে বলছে কোচি একদিন আফসোস হবে বাপ। তাই বলছি আব্বার কি মাথা খারাপ হয়ে গেল? আব্বা শোনো কোচি, একদিন আফসোস হবে। বলছে কবে? বাবা আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ আমার যা রোগ দিয়েছে আর বাঁচবো না বাবা। আমার আব্বার ক্যান্সার হয়েছিল বাবা, আমি চলে যাব আর থাকবো না। তবে শুনে রেখে দাও, আমার আফসোস হচ্ছে তোমারও হবে, তুমি আমার বেটা, তোমাকে ওসিয়ত করে যাই, নসিহত করি বাবা। বড় বেটা শুনে রাখো, বলে গায়ের শক্তি ছিল, কত নামাজ কাজা করেছি বাবা, আজকে আর দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আজকে একা উঁচু করার মতো ক্ষমতা নাই, আমি যে দুর্বল হয়ে গিয়েছি। আজকে বড় আফসোস হয় বেটারে, আল্লাহ যদি আমাকে তুলে জিজ্ঞাসা করেন যৌবন বয়স তোর নামাজগুলো কোথায়, সেদিনে আল্লাহ দরবারে কি জবাব দেবো বাবা? বসে বসে আড্ডা মেরে নামাজ কাজা করে দিয়েছি। আমার মোরাদাবাদের ভাইদের বলি, ভাইরা তাসের সময় নষ্ট করে দাও, বন্ধুদের নিয়ে আড্ডা মেরে সময় নষ্ট করো। করে যাওয়ার টুকরা সোনা মানিকেরা, আমি হিজবুল্লাহ তোদের পা দোকানে জড়িয়ে ধরে বলি রে, আফসোস তোদের হবি ভাই, সেদিনে আর কিছু করার উপায় থাকবে না। যৌবন বয়সের ইবাদত আল্লাহ দরবারে পছন্দনীয় বেশি। জোরে বলুন। ও রাত্রিরে শুয়ে পড়েছেন, একটু ভাবাবেন, নিজেকে ভাবাবেন, আমার মতো কত যুবক এই হাই রোডে অ্যাক্সিডেন্টে মরে না, মরে না, না জানি আল্লাহ কদিন ডেকে নেবেন, রবের দরবারে কি জবাব দেব? কত মানুষ রাত্রি শুয়েছে খাওয়া দাওয়া করে, সকালে মসজিদের মাইকে হাঁকতে মারা গেছে, মরে গেছে বাবা। কত মানুষ হার্ট অ্যাটাক করে চলে গেল, কত মানুষ হাসপাতালে পড়ে আছে। আমাদের বেড়াবাসীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য কি আল্লাহ একটু শুকর আদায় করবেন না? আল্লাহ এই কথাটা মনে রাখেন। হিজবুল্লাহ আজকে ওয়াজ করে চলে যাচ্ছে বাবা, কাল না করুক আল্লাহ ফেসবুকে পেয়ে যাবেন হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। মুরাদাবাদের লোক আফসোস করবে, কালকে আমাদের গ্রামে সভা করে গেল, চ হুজুরের জানালা পড়ে আসি। এবারে আমার বাড়িতে আমাকে দেখতে যাবেন, আর হিজবুল্লাহ কথা বলবে না, ভাই বলে আর ডাকবে না,
আর সালাম কালামও করবে না। হিজবুল্লাহ এখন লাশ হয়ে শুয়ে আছে। তখন শুধু গিয়ে দেখবেন হুজুরের এই গাড়ি, আহা, আর গাড়িও চলবে না। হুজুরের জামা কাপড় গুলো কি সুন্দর করে রাখা, হুজুরের আলমারিতে কেতাবগুলো কত সুন্দর, হুজুরের টুপিটা দেখবেন, হুজুরের জুতোটা দেখবেন, আমার ড্রাইভার সঙ্গীকে দেখবেন, আর হিজবুল্লাহকে পাবেন না। হিজবুল্লাহ তো জনমের মতো বিদায় দিয়ে চলে গিয়েছে। সোনাবাড়ি কেরাম, আমি গত দুদিন আগে আমার ভাইয়েরাও ছিল ইউটিউবার ভাইয়েরা, আমি উত্তরপুর গ্রামে সভা করছিলাম, আমি ওখানেও বলছিলাম বাবা অসুবিধা হচ্ছে নিজেকে ভাবান। উত্তরপুর গ্রামে বলছিলাম রাত্রিরে শোবার সময় ওযু করে শুয়ে, ও আমার মা বলেন আপনারাও শোনেন, নিজেকে নিজে একটু মনে করেন আমি এখন মারা গেছি, আমি এখন মুর্দা, আমি এখন মরা লাশ। ওই যে আমার বেটা এসে কাঁদে বাবা বলে আমার মাথার কাছে আচার খায়, আমার মেয়ে এসে কাঁদছে, আর আমি এখন মরা, আর মেয়েকে মা বলে ডাকবো এ ক্ষমতা আমার আর নাই। আমার বেটাকে সান্ত্বনা দেবো, নিজেকে ভাবাবেন আমি এখন মারা গেছি। আরে আমার এত সাদের বাড়ি, এই দেখো আমার ছেলেরা, আমার ভাই ভাতিজারা আমার পায়ের দিকে ধরলো, কেউ মাজার দিকে ধরেছে, কেউ মাথার দিকে ধরে আমার লাশটাকে আমার সাদের ঘর থেকে টেনে টেনে বার করে নিয়ে যাচ্ছে। এই ঘরে আর জীবনে কোনোদিন হিজবুল্লাহ রে আর কোনোদিন উঠবি না। ঘর থেকে নামিয়ে নিয়ে গেল, আমাকে বারান্দায় শুইয়ে দিয়েছে, সাদা কাপড় আমার গায়ের ওপরে চাপিয়েছে, কেউ দূরে কোরআন পড়ে, আমার মেয়ে আমার পাশে বসে বসে কাঁদে। আহা, নিজেকে ভাবাবেন। কিছুক্ষণ পরে গ্রামবাসীরা আওয়াজ তুলছে একটা গোসল দিতে হবে। কোথায় বড় হাড়ি আছে নিয়ার, কুলের পাতা কোথায়, কেউ বা আগুন নিয়ে দৌড়বে, কেউ হাড়ি বসাবে, কেউ পানি দেবে, কেউ কুলের পাতা দেবে। মনে মনে আপনি করেন ওই তো আমার জন্য জীবনের শেষ গোসল দেওয়ার জন্য পানি গরম হচ্ছে। জীবনের শেষ গোসলের জন্য ওই আমার পানি গরম হয়ে গিয়েছে, এবারে আমাকে গোসল দিচ্ছে। আমি হিজবুল্লাহ ফালতু বকি না বাবা, একটু নিজেকে এখানে বসে বসে ভাবার, আমি এখন লাশ হয়ে বসে আছি। কি আল্লাহ, মুর্দাকে শুইয়ে ফেলে এবারে আমার পানি নিয়ে আসছে, আমাকে গোসল দেবে। কেউ ধরে কাট করে, কেউ দিকে কাট করে, কেউ আমাকে সাবান মাখাচ্ছে, আমার গোসল দেওয়াচ্ছে। আল্লাহ নবী বাবাচ্ছেন যারা মুর্দাকে গোসল দাও, ওই মুর্দাকে বেশি টানাটানি করো না বাবা, বেশি জোরে জোরে ধরো না বাবা, মুর্দাটা চিল্লাতে দেখে। গোসল দেওয়ার তোরা কি নিষ্ঠুর, আমাকে এত জোরে জোরে টানিস কেন? তোরা কি জানিস না আমার ওপরে কত বড় জুলুম হয়ে গেল?
আল্লাহ নবী বলছেন, মুর্দা তখন চিল্লে চিল্লে বলে, মৌতের এত আযাব আমার উপরে হয়ে গিয়েছে, আমার গায়ে যদি একটা সুস রাখা হয়, তোরা জানিস না আমার শরীরে এত ব্যথা, আমার যেন মনে হবে ওদের পার আমার শরীরে চাপিয়ে দিয়েছে। তোরা আমাকে আস্তে আস্তে ধর, আস্তে আস্তে গায়ে পানি নে, টানাটানি করিস না, আমি এখন মরা লাশ। আহা, সোনা মানিকেরা, নিজেকে ভাবান। গোসল দেওয়া হয়ে গেল, কাপড়ে কাপড় যখন পড়ায়, মুর্দা তখন চিল্লায়, ও ছেলেরা রে, জীবনের আখিরি কাপড় আমাকে পরিয়ে দিচ্ছিস। আমি তোদের বাপ, তোদের জন্য কি না করেছি বাবা। জীবনে এক বেলা খেয়েছি, এক বেলা খাইনি, মাথার ঘাম পায়ে ফেলেছি রে বাবা। তোরা এত নিষ্ঠুর, তোরা এত পাষাণ হয়ে গেলি, আমার চাঁদ মুখটা ঢেকে দিবি। আমার সঙ্গে যিনি এসছেন, আমার সঙ্গী মাওলানা সাহেব, আমার আব্বার গোসল উনি নিজে হাতে দিয়েছেন। কাফন পরানোর সময় আব্বার মশারির ভিতরে আমাকে মা সাহেব ডাকলো, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি বললাম, মাওলানা বার হয়ে যাচ্ছি। কেন? আমি আর বললাম না, আমি তো হাদিসটা জানি। আমার বাপ চিল্লাচ্ছে, বড় ব্যাটা রে, তোকে একদিন না দেখলে আমি থাকতে পারতাম না। তুই আমার মুখের উপরে জনমের মতো কাপড় চাপা দিয়ে দিবি। ও সোনা মানিকেরা, মুর্দার কাপড় পরানো হয়ে গেল, লাশটা খাটিয়াতে তুলে সবাই জনমের মতো শেষ দেখাটা দেখছে। আখেরি দেখা, আর দেখা হবে না। আখিরি দেখা দেখে চলে গেল। মুর্দা তখনও চিল্লায়, তোমরা কি জানো না আমার সিরিয়াল পার হয়ে গেছে, এবারে তোমাদের সিরিয়াল আসছে বাবা। আল্লাহ নবী বলছেন, যে মানুষটা মারা গেল ওর কিয়ামত তখনই হয়ে গেল, ওর কিয়ামত তখনই হয়ে গেল। মানুষেরা আর মুখ মুড়ি দিয়ে কাপড় চাপা দিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার সময় খাটিয়াটা যখন বাড়ি থেকে তোলে, ছেলে মেয়েরা জাকাত দিয়ে কেঁদে উঠেছে, বাপ গো জনমের মতো চলে গেলি বা। ও মেয়েরা, মুর্দার জানাজার সময় লাশ রাখা হয়েছে বাবা। মুর্দা তখনও চিল্লায়, তোরা আমার আখিরি নামাজ পড়তে এসেছিস। তবে শুনে রে, এ বুড়াদের মানুষেরা, যারা আমার জানাজা পড়তে এসছি, তোরা স্মরণ রাখ আমার পরে তোদের সিরিয়াল। কবরে লাশটা রেখেছে, তখনও মুর্দা চিল্লায়, আপনি মনে মনে করেন আমি এখন মরা লাশ, ঠিক কিনা? জীবনে খারাপ কাজ আপনার দ্বারা হবে না, নামাজ কাজা হবে না, মা বাবার উপরে গরম নজরে তাকাতে পারবেন না। সোনা মানিকেরা, এই জন্য বলি
যাদের দুনিয়ায় মা বাপ নাই, এরা যে কি এতিম তারা ছাড়া কেউ বুঝে না বাবা। বাপ যদি প্যারালাইজ হয়ে পড়েও থাকে, তাও বেটার মুখে বল আমার বাপ আছে, ঠিক কিনা ভুল বলে? খোদার কসম বাজে কথা বলি না, আমার আব্বা অসুস্থ পড়েছিল, কোনোদিন ক্ষমতা হয়নি আব্বার সমুখ দিয়ে জোরে হেঁটে চলে যাব। রাত্রিরে বাড়ি গিয়ে আস্তে আস্তে গেট খুলতাম, জোরে আওয়াজ হবে, আর কেউ বলে না, আর কারণ ভয় লাগে না বাবা। আজকে সকালের কথা বলছি, দাওয়াত থেকে ফিরেছি, ফজরের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজ পড়ে আব্বার কবরের ধারে চলে গেলাম। আজকের কথা, কবরের ধারে দাঁড়িয়ে বাপকে সালাম দিয়ে বললাম, বাপ আমি তোমার বড় বেটা, তোমার কবরের ধারে এসেছি। চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে, শুধু একটাই কথা, আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে বাপ জীবনে কত কষ্ট করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও। ও সোনা মানিকেরা, এই জন্য বলি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা সন্তান রেখে যাও বাবা, যে তোমার কথা মনে করে তোমার জন্য কাঁদবে। ছেলেটা 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আর আল্লাহ দরবারে হাত দুটো তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা। আমার সঙ্গে বলবেন, একবার বলবেন, বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাক জায়গায় বসে বেটা তুমি যে পড়েছো বাবা, খোদার কসম এই মুহূর্তে যদি তোমার বাপের কবর আযাব হয়, সোনামানিকের এই কোরআনের আয়াত পড়ার ওসিলায় এখনই আমাদের আব্বা আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে বেশি দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ থাকে কোথায় বললাম? আল্লাহর আর একটা ঘর আছে কোথায়? আর রহমানু আলাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ বলো। ও বুড়ান আমাদের সোনারা, খুব গভীর মনোযোগ। আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে নয়, বলিও না কোথাও। আমার শোনেন আপনার ইউটিউবে, শোনে শোনে না, না শুনলি এদের চলবে না, শুনবা। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে একটা বাদশা ছিল, ওই বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। নাম শুনেছেন? সুন্দর একটা ওয়াজ করে যাই, শোনে। দুনিয়ার কত নেতা আছে বাবা, আমাদের সম্মুখে এগিয়ে দিয়ে আর পিছন দিয়ে পালায়, আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মারামারি করি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা হয় না। গতকাল একজন গিয়ে তার বউ আমার কাছে বলছে, হুজুর আমার শ্বশুরের জীবনে কোনোদিন ভালো কথা হতে দেখিনি, ঘরে আসার পর থেকে কেন শ্বশুর এক পার্টি করে, আমার স্বামী আর এক করে। এত রাগ, সে আপনার ভাই হুজুর, বাপের ঘরও নেই, দরমার ঘর থাকে, মানে খুব ভালো। এইরকম ছেলে তৈরি না হলে কবরে বাপ শান্তি পাবে। আল্লাহ
যারা যাদের জন্য জিন্দাবাদ দাও, যাদের পিছনে ঘোরো, যাদের ইঙ্গিতে ঘর ভাঙো, যাদের ইঙ্গিতে ঘরে আগুন জ্বালাও, সেদিনে তোমার নেতাগুলো জাহান্নামী হবে। ওই নেতাদের অনুসারী তোমরা, তোমাদেরকেও টেনে নিয়ে যাবে। ঠিক না বল? নেতা যদি ধরতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরো, নেতা যদি ধরতে হয় বড় পীর আব্দুল কাদেরকে ধরুন, নেতা যদি ধরতে হয় খাজা গরিবে নওয়াজকে ধরুন, নেতা যদি ধরতে হয় ফুরফুরার আবু বকরকে ধরুন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেশ চালাতেন, সারাদিন দেশ কাজ করতেন। ঈশার নামাজের পরে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী আর ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের বেশ ধরে হযরত ওমরের মতো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। কার খাওয়া হয় কার খাওয়া হয় না, কে দুঃখে আছে কে সুখে আছে। ও শোনেন রে, কিছুদিন পূর্বে এই ভিতরে দাওয়াতে গেছিলাম, ভাঙা বাড়িতে বসতে দিয়েছে। আমার সঙ্গী জিজ্ঞাসা করছে সরকারি ঘর কি পাওনি নাকি? চুপ করেন মারবে। চিন্তা করে আমার টাকা আমাকে দেবে, আর কি আবার ভয় কিসে? বলে হুজুর ওদের সব বাহিনী ছাড়া আছে, শুনতে পাইলে আমার এই ভাঙা ঘর আরো ভেঙে দিয়ে চলে যাবে। আহারে দুনিয়া রে। নেতা কানে বলে দেখুন সুলতান মাহমুদ গজনবী কত বড় নেতা, সারাদিন দুনিয়ার কাজ করে, দেশ চালায়, আবার রাত্রিরে ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের মতো ডোর টু ডোর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় হুজুরের নজরে পড়ে গেল চারজন মানুষ যেন রাস্তার ধারে বসে রয়েছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে দেখতে পেয়ে ওরা সুলতান মাহমুদকে চেনে না, ওরা সুলতান মাহমুদের ছেঁড়া জামা দেখে বুঝতেও পারে না। মানুষ দেখে উঠে দৌড়াতে লাগলো। অসুবিধা অসুবিধা হচ্ছে হয় না? তকবীর দাও দিন, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। রে অল্প লোক হলে কি হবে? আওয়াজ খুব ভালো আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোর দাও না, নারাই তকবীর। ও আমার মেয়েরা সোনামণি খেলাম, সুলতান মাহমুদ গজনবী ওই চারজনকে দৌড়ে পালাতে দেখে হুজুর আমার ডাক দিলেন, ও মেয়েরা পালিয়ে যান কেন? দাঁড়িয়ে যান, কার ভয়ে আপনারা পালান? চারজন দাঁড়িয়ে গেল, একটা জায়গায় বসে কথা হচ্ছে। কে বাবা? আপনাকে তো চিনলাম না। সুলতান মাহমুদ বললেন, আমাকে চিনতে পারবে না বাবা, আমি পাগল, তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতো, আমার চিনিস? হ্যাঁ, একটা সামান্য গ্রামের মেম্বার জিতে তার পাতায় ঠিক জায়গায় পড়ে না, এখানে একটা ওখানে একটা। আল্লাহু আকবার। কারণ মেয়েটে দেখতে এসে অনেক লোকজন রয়েছে, হ্যাঁ আমি মেম্বার হয়েছি, ওর কেউ জিজ্ঞেস করেনি আমি মেম্বার, মানে পাঁচটা লোক শুনলি ওর একটু যেন বুকটা বড় হয়। তো সব মেম্বার নয়, আপনারা এখানকার মেম্বাররা ভালো আলহামদুলিল্লাহ। মানে বর্তমানে যা চলছে, আল্লাহ মাফ করেন।
ও ভাইজানেরা, আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবীর গায়ে ভালো একটা জামা নাই, ছেঁড়া জামা। ভাইয়েরা, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহর নবী সুলতান মাহমুদ বললেন, ও ভাইজানেরা, কি মনে করে এত গভীর রাত্রিরে এই রাস্তা চৌমাথায় বসে আছো বাবা? ছেলেগুলো বলল, ভাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আপনি কি জানেন আমরা কি করতে আসি? আমরা গোলার একজোড়া বড় বড় চোর। চোর আমরা চুরি করব বলে বসে আছি, আপনাকে দেখি ভয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম। বুঝতে পারলে? আরে আমও তো তাই। তো তোমাদের দলে আমার নেবে না? আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। আরে সুলতান মাহমুদ তো আল্লাহর পাগল, বলছে তোমাদের দলে আমাকে নাও। বলছে না, আপনি আমাদের দলে থাকতে পারবেন না, আমাদের কোয়ালিটি আলাদা। সুবহানাল্লাহ বলো। তোমাদের কি কোয়ালিটি? বলছে আমরা 4 জন মানুষ আছি বাবা, আমাদের 4 রকমের কারামতি। বলে ওরে সর্বনাশ। সুলতান মাহমুদ বলছে এরা আমার চিনতে পারলেন না। ও ভাইজানেরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে একজন বলল, ভাই শোনেন, আমার কারামতি শুনবেন। আমি যে বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে গেলে কুকুর যে ঘেউ ঘেউ করে ডাকে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বলতে, তোমার তো বিরাট কারামতি জানি। মানে কুকুর কি বলতে চায় ওটা আমি জানি। আর একজন বলছে, হুজুর আমাকে চেনে, যত বড়ই তালা মারা থাক না কেন, আমার কারামতি হলো আমি তালার সম্মুখে দাঁড়াবো, খাটখাট করে তালা খুলে যাবে। বাবারে, তোমার তো আরো বড় কারামতি। তোমার বলে, আমার কারামতি হলো হুজুর, ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে, সোনা দানা আছে, কারো বলা লাগবে না, আমি সুখে বলে দিতে পারবো। 3 জন হয়ে গেল। ভাই তোর? ও বলছে, হুজুর আমি যাকে একবার দেখবো আমি কোনোদিন আর ভুলবো না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন, আমারও একটা কারামতি আছে, শুনবা নাকি? বলে, বাহ, আপনার কি কারামতি? ও ভাইজানেরা, আমার কারামতি হলো চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, আমার দাড়ির এত বড় কারামতি, একবার যদি দাড়ি ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। ভাই চুরি করতে গেলে তো ধরা পড়তেই পারি, আপনার মতো লোক দরকার। আল্লাহ, দেখেন এর মধ্যে একটা কি সুন্দর জ্ঞান বার হবে। দেখেন, আচ্ছা তাহলে আমার সঙ্গে চলে, তাহলে আজকে চুরি করা হবে কোথায়? আজকে একটা বড় জায়গায় হাত দেবো। বলে কোথায়? বলে সুলতান মাহমুদের বাড়ি চুরি করব। এখন সুলতান মাহমুদ ওদের সঙ্গে আসে যাবে। আল্লাহ, কার বাড়ি চুরি করেন, কার নামাজ কাজা করেন, আমার আল্লাহ সাথে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী বলল, ঠিক আছে। ও ভাইজানেরা, এই 5 জন বার হয়েছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হবে। সুলতান মাহমুদ তো সঙ্গে বাড়ির কাছাকাছি গেছে, আর ভিতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠেছে। এরা বলছে, বন্ধু এ কুকুর, বন্ধু বল তোর কুকুর কি বলে ডাকে?
বলছে ভাই কুকুরের ডাক আজকে ভালো নয়। বলে কেন? বলে কুকুর বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে আছে। আল্লাহু আকবার। বলে তোর মনে হয় সোনার ভুল টুল হচ্ছে, বুঝিস? বাড়ি যার বাড়ি চুরি হবে সে সঙ্গে থাকে, চুরি হয়। তোর কুকুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আর একবার শোন কি বলতে দেখ কুকুর। বলছে আবার তাই বলছে কুকুর। বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে। বলে বাদ দে, চল ভিতরে চল, যা ধাবা হবে। আস্তে আস্তে সিংহরার দিকে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সঙ্গে রয়েছে বাবা। তালার কাছে গিয়ে দাঁড়ালো, তালা খুলে গেল। বাড়ির মধ্যে প্রবেশ করে যে জায়গায় সোনা দানা টাকা পয়সা রয়েছে সব বার করে করে আনে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী যে জায়গায় মাল রাখে হুজুর আমার ধরে সরিয়ে সরিয়ে রাখে। এরা চারজন বলতেছে এই ভাই আমরা মাল বার করতে তাড়াতাড়ি করলে পালাবো, আর যেখানকার মাল সেখানে দেখছে তুই উল্টো দিক করে দিচ্ছি কেন? তোমরা বোঝো না আজান এক্ষুনি আজান হবে, আর আজান হলি সুলতান মাহমুদ নামাজ পড়তে যাবে। এটা কে বলছে? সুলতান মাহমুদ নিজেই বলছে। পিঠির চামড়া তুলে ফেলবে। আর হুজুরির তো ধান্দা মাল এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করে দেবো, আর সকাল হয়ে যাবে আর এরা সব মাল পালাবো। ঘরের মাল বার করা হয়ে গেল। এমন সময় নিয়ে পালিয়ে যাবে। মসজিদে আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। সেদিনে জলসা থেকে ফিরছি, একটা মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সর্বনাশ করেছে, আল্লাহ মাফ করেন। আমার অসুবিধা হচ্ছে, আরেকবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই শোনো তো সুলতান মাহমুদ মাল বলছে পালা, এই সব পালা। আর উপায় নেই, সুলতান মাহমুদের ঘুম এখন ভেঙে যাবে। হুজুর নামাজ কাজা করে না, পালা। চোরেরা মাল ফেলে রেখে দিয়ে চলে গেল। ও বেজনীরা ঘরে ঢোকার আগে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সকলের বায়োডাটা নিয়ে নিল। কোন গ্রামে বাড়ি, বাপের নাম কি, তোর নাম কি, সব লিখে নিয়েছে বাবা। চোর পালিয়ে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ ওযু করে ফজরের নামাজ আদায় করে দুটো হাত তুলে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ আমি সুলতান মাহমুদের দেশে এত বড় অভাবী রয়েছে, আল্লাহ আল্লাহ ওই চোরগুলোকে আপনি ক্ষমা করে দেন। সকাল হয়ে গেল, তামাম দেশে হই 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 হচ্ছে। সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়েছে বাবা, চুরি হয়ে গেছে বাবা। সুলতান মাহমুদের বাড়ি হুজুর আমার চারজন ফোর্সকে ডেকে বলল এই অ্যাড্রেস দিয়ে দিলাম, এদেরকে ধরে নিয়ে আয়। যা, চারটে চোরকে ধরে আনা হলো। সুলতান মাহমুদের গায়ে এখন তো ভালো জামা, ছেঁড়া জামা তো নেই। এই তোমরা চুরি করলে কেন আমার বাড়ি? আল্লাহর কিনলেই নেই, চোদ্দের যা কাজ, চুরি করবে আবার আল্লাহর কিনে কাটবে না? হ্যাঁ, মার কিনে, খদ্দার কিনে, ছেলের কিনে, মেয়ের কিনে কাটে।
হুজুর বলে, দেখ তোরা পাপ করেছিস, অন্যায় করেছিস, ঠিক আছে, এই এই কিরে কাটিস নি, তোদের 4 জনের ফাঁসি হবে। এখন ওই সেই ওদের মধ্যে সেই আপনার 4 নম্বর লোকটা ছিল না, যে দেখলে চিনতে পারে, ও বলছে, হুজুর আমি কিন্তু আপনার চিনতে পেরেছি, আমি আপনার চিনে ফেলেছি। কেরাম হুজুর, আমাদের কেরামতি আমরা দেখিয়েছি, এবারে আপনার সেই দাড়ির কেরামতি দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো বলেই দিয়েছিলেন যদি কারো ফাঁসির অর্ডার হয় আর আমার দাড়ির এত বড় কেরামতি যদি একবার ঘোরাই, কুল্লু খালাস। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলল, যা তোদের ক্ষমা করে দিলাম, এদিকে আয় বাবা, তোদের সঙ্গে আমি ছিলাম, আমার বাড়িতে চুরি হলো, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর হুকুমের অবাধ্য চলো, আল্লাহ তাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমাদের শাহরাগের নিচে আল্লাহ পাক সব দেখে, আমি যেমন ধরে ফেললাম ময়দানে মাশারে, আমার আল্লাহ ধরে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, 4 জন চোর ছুটে ছুটে এসে আল্লাহর ওলি সুলতান মাহমুদের কাছে পড়ে গেল। হুজুর ওযু করে নিয়ে তওবা পড়িয়ে দিলেন, চুরি করো না বাবা, চুরি করো না বাবা। 4 জনকে আল্লাহর ওলি সুলতান মাহমুদ এমন দোয়া করে দিলেন, ওই 4 জনই বড় বড় আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কত হুমকি কত ধমকি চলে, আল্লাহর ওলিদের কত সুন্দর আখলাক দেখেন। দেশও চালিয়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, তাহাজ্জুদ কাজা করেনি, কোরআন তেলাওয়াত কাজা ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার মতো হুজুরের মনে কত যে অহংকার আছে না নাই। সুলতান মাহমুদ গজনবীর দিলে কোনো অহংকার ছিল না বাবা। সুলতান মাহমুদ গজনবী এক তারিখে রাস্তার ধারে বসে আছেন। ভাই বাড়ি যাচ্ছে কেন ভাই? চলে ভাই, আমার তো 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা যেরকম করে পার করে দিতে পারলি বাড়ি চলে যাবো। আল্লাহু আকবার। আচ্ছা, এই গ্রামে আমি তো নতুন নাকি বড় ভাই, এর আগে এসছি না? কোথায় বলেন? মসজিদের জলসায় 2 বার এসছি। আমাদের হাবের সাহেব দাওয়াত করে 2 বার। আল্লাহর ওলি সুলতান মাহমুদের কথা বলি বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন দেশ নিয়ে আবার ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে রাস্তার ধারে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একজন ফকির চলে যায়। ফকিরের মাথায় বড় একটা কাঠুরি রয়েছে। এই আদর্শটা কার? অপরের বোঝা বয়ে দেওয়ার আদর্শ কার? নবী পাকের। সুবহানাল্লাহ বলে। ওটা বলবো নাকি না বাদ দেবো? সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সেই বুড়ি মেয়ে ছেলে কাঠুরি নিয়ে বসে আছে।
সুবহানাল্লাহ বলে। আমরা লোকের বোঝা মাথায় বড় দেখলে সাহায্য করা দূরের কথা, যুবকেরা বসে বসে হাততালি দেয়, আছে না? কোন বয়স্ক মানুষ যদি ভ্যান নিয়ে, গরিব মানুষ ভ্যান চালায়, উঠানি জায়গা উঠতে পারে না, যুবক মোটর সাইকেল নিয়ে হো করে পাশ দিয়ে চলে গেল। যুবক, তুই উম্মাদ বলে দাবি করতে পারবি না, ওই জায়গায় তোকে দাঁড়ানো লাগবে। ওই মুরব্বী অসহায়, হিন্দু হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, ওর ভ্যানটাকে ঠেলে দিতে হবে। কারোর মাথার বোঝা পড়ে গেছে, তুলতে পারে না। শুধু নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওর বোঝাটা মাথায় তুলে দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বুড়িমার গাঠুরি তুলে দিলেন। তোমরা যদি চলে যাও কিন্তু আমি কিন্তু পাল্টে দেবো। জান আওয়াজ করতেন তো আমি কি করবো? ও হাদিস কোরআন কি আবার নতুন করে লিখবো নাকি? কি হয়, যা আছে তাই তো হবে। আর যত মাজবেন ঘষবেন তত চকচকে হবে না হবে।